আজকে আমার পরীক্ষা দিয়ে অনুভূতি একটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স আমি অভিজ্ঞতা করলাম। তারপর আমার পরিবার যদি আমার পাশে না থাকতো তাহলে আমি মনে হয় না আজকে পরীক্ষা দিতে পারতাম। আলহামদুলিল্লাহ আমি যতটুকু আশা করছি তার চাইতে অনেক ভালো দিছি। আসলে প্রথম অবস্থা আমরা ভাবছিলাম ও দিতে পারবে না পরীক্ষা, তো পরবর্তীতে ওরে বলার পরে ও নিজ ইচ্ছা শক্তিতে বলছে যে না, আমি দিতে পারবো পরীক্ষা, আমি স্ট্রং আছি। তো ও চাচ্ছিল যে আমার যাতে পরীক্ষার যাতে ওর ইয়ার গ্যাপটা না যায়, এবং আমিও ওকে সাপোর্ট করছি যাতে ওর ইয়ার গ্যাপটা যা না যায়। একটা বছর চলে গেলে তো একটা মানুষের অনেক পিছিয়ে যায়। তো ওভারঅল এই সবাই আমাদের ফ্যামিলি সবাই ওরা সাপোর্ট করছে যে তুমি যতটুকু পারো অ্যান্সার করো, পরীক্ষা অ্যাটেন্ড করো। বাকিটা হচ্ছে এর পরবর্তীতে আমি ওর যেই কেন্দ্রতে সিট করছে সেই কেন্দ্রতে এক টিচারের সাথে কথা বলেছি। তো সেই টিচারও উনি আমাকে প্রসিডিউরগুলো বলে দিছে কিভাবে এখানে দেওয়া যাবে। তো আমি সেই প্রসিডিউর অনুযায়ী অ্যাপ্লিকেশন করে অধ্যক্ষ মহোদয়ের নিকট তারপর অধ্যক্ষ মহোদয় আমাদের এই পারমিশনটা দেয় হসপিটাল এক্সাম। তুষার এবার আমার মেয়ের ডাক্তার দেখেছে নিয়মিত চেক আপের জন্য ওদিন আসছিল। আসার পরে ডাক্তার বললো যে তোমার বাচ্চা তো আলট্রাসাউন্ড করার পরে দেখছে যে বাচ্চা বড় হয়েছে এবং মেচুরিটি গেছে, সিজার করার দরকার, নর্মালি হবে না। তখন ডাক্তার আলট্রাসাউন্ড করার পরে ম্যাডামের কাছে যাবে। ম্যাডাম বললো যে তো পরীক্ষাও জরুরি আর ইয়েও জরুরি, তুমি একটা পাইছো না। তো না ম্যাডাম, আমি দুইটি করবো, পরীক্ষাও দেবো, আমি বাচ্চাও করবো। তা আপনি সিজার করে দেন, তার পরীক্ষাতে পরীক্ষা দেবে, তো আমি এ নিয়ে পরীক্ষা দিব। আমার ছেলের বয়স যে অবস্থায় ছিল আমরা তো চিন্তাই কল্পনা করতে পারি যে ও পরীক্ষাটা দিতে পারবে। যাই হোক, আমার ধন্যবাদ জানাই কলেজ কর্তৃপক্ষের যে আমার ছেলে ভরে পরীক্ষা দেওয়ার জন্য ওইটা সুযোগ করে দিছে। দেন শুক্রবার দিন তার ডেলিভারি হয়েছে সিজারে, এবং আজকে বৃহস্পতি, আজকে হলো রবিবার দিন পরীক্ষা দেওয়ার সুযোগ করা যায়। কোনোভাবেই তো আমরা চিন্তা করছিলাম ছিলাম না যে আমরা গোড়া পরীক্ষা দিতে পারবে। এইভাবে যেহেতু আর ভিতরে খুব আগ্রহ ছিল যে পরীক্ষাটা দিতে পারি যাতে মিস না হয়, এভাবে আমাদের সুযোগ পাই করে দিয়েছে কর্তৃপক্ষ, শিক্ষা কর্তৃপক্ষ, বোর্ড কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই।